আন্দোলনে শিবির কর্মী আবু সাঈদকে রাজনৈতিক বলি দিয়ে গুপ্ত সংগঠন জামাত শিবির সেজেছিল ছাত্র জনতা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ওসমান হাদি হত্যাকাণ্ডের ডিজাইন মূলত অবৈধ ইউনূস সরকারের ব্যর্থতা ও আগামী নির্বাচন এড়ানোর রাজনৈতিক কৌশল মাত্র। একজন অশ্লীল ভাষার সংবেদনশীল শিবির কর্মীকে রাজনৈতিক স্বার্থে রাষ্ট্রের মহানায়ক বানানোর গল্পটা কি আমাদের বুঝতে হবে। হঠাৎ কেন ইউনূসের মেডিকুলাস ডিজাইনে গড়া জামাত শিবিরের সাজানো ছাত্র জনতার ব্যানার আমরা সবাই হাদি হব ব্যানারে রূপান্তরিত করা হলো এবং এর পিছনের উদ্দেশ্য কি আমাদের জানতে হবে। চলুন ইউনূস মেডিকুলাস ডিজাইনের সিরিজ 2 গল্পের বিপ্লবী রূপক চরিত্রের মহানায়ক জঙ্গি হাদি অর্থাৎ গনির অমর সংলাপগুলোর স্মৃতিচারণ করে আসি। হাসিনা তোর জায়গা মতো ঢুকাই দেওয়া দরকার ছিল, সাথে সাথে গালাগালি অনেকবার তওবা করি, করবো না, ছাইড়ে দিতে চাই। নিজেরও ছেলে হইছে, এখন তো একটা বয়স আসছে, গালাগালির তো একটা পর্যায়ে আছে, কিন্তু গালি তো না দিলেও এখন গুণে হয়, এমন পর্যায়ে আসছে। আগামী 24 ঘন্টায় অ্যাকশন দেখবো, অ্যাকশন সাল্লাল্লাহু ছিঁড়ে ফেলাইতে হবে খানকি। বাংলাদেশের অস্তিত্ব থাকবে না যদি গোপালগঞ্জ বাইতে থাকে। জনগণ গিয়ে ক্যান্টনমেন্টের ইট খুঁজে নিয়ে আসবে, ইট। আমি তো চাই তার সামনে তার সন্তান সজীব ওয়াজেদ জয়কে ফায়ার করে চক্ষুটা খুলে হাতে পড়ুক। হাঁটুতে হাঁটুতে পিড়ে পিড়ে এমন পিটান পিটাবেন জীবনে যেন আর সোজা হয়ে দাঁড়াইতে না পারে। ভাই, মুক্তিযুদ্ধের চেতনা কোট আন কোট এইটার বিরুদ্ধেই তো জুলাই হইছে। আরে হাসিনা আমারে চেনে বেটা, আর তুই তো একটা উপজেলা আওয়ামী লীগ। আমরা এতক্ষণ শুনতেছিলাম ইউনূসের রূপক গল্পের তথাকথিত বিপ্লবী মহানায়ক একজন উগ্রবাদী জঙ্গির কথা, যাকে রাজনৈতিক স্বার্থে জামাতের এজেন্ডা বাস্তবায়ন করতে রাজনৈতিক বলি দেওয়া হয়েছে। হাদির এই পরিকল্পিত হত্যাকাণ্ডটি ইউনূস ও জুলাই সন্ত্রাসীদের আত্মরক্ষার রক্ষাকবচ হিসাবে ডিজাইন করা হয়েছে। শুধু তাই নয়, এই হত্যাকাণ্ডটি ঘিরে জাতির সাথে প্রতারণামূলক কোটানা মেধা আন্দোলনের ন্যায় ভারতীয় আধিপত্য নামে ভিত্তিহীন আন্দোলনের জন্ম দিতে চাচ্ছে, যা 18 কোটি জনগণকে নিশ্চিহ্ন করার নীল নকশা। ইউনূসের মেডিকুলাস ডিজাইনে উগ্রবাদী জঙ্গি গোষ্ঠীর উত্থান ঘটানো হয়েছে, যারা ইনকলাব ও নাইরি তাকবীর স্লোগানে এক এক করে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস, জনগণের বাড়িঘর ও প্রতিষ্ঠানে হামলা, লুট এবং নৃশংসতায় আইএমএ জাহেরিয়াত যুগকেও হার মানিয়েছে। মূলত হাদির ঘটনা দিয়ে ভারতীয় আধিপত্যের নামে মব সন্ত্রাসের বৈধতার উৎপন্ন করা হয়েছে, যার কারণে ময়মনসিংহ ভালুকার দীপু নামে এক ব্যক্তিকে ধর্ম অবমাননার অপবাদে হত্যা করে পুড়িয়ে ফেলা হয়েছে। লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় রাষ্ট্রীয় দুটি গুরুত্বপূর্ণ প্রধান পত্রিকার অফিস, প্রথম আলো এবং দ্য ডেইলি স্টার। আমাদের স্বাধীনতার আঁতুড়ঘর অর্থাৎ অলরেডি ভেঙে ফেলা ধানমন্ডি 32 পুনরায় অগ্নিসংযোগ ও ভাঙা হয়। চট্টগ্রামে ভারতীয় হাই কমিশনারের অফিসে হামলা এবং আওয়ামী লীগের নেতা প্রয়াত ABM মহিউদ্দিন চৌধুরীর বাড়িতে অগ্নিসংযোগ সহ সারা বাংলাদেশের 13টি স্থানে নাইরি তাকবীর স্লোগানে ইউনূস সরকারের প্রত্যক্ষ মদদে অগ্নিসংযোগ, লুটপাট ও বর্বরতার এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করা হয়েছে। প্রিয় মাতৃভূমি বাঙালি জাতির কাছে প্রশ্ন রেখে গেলাম, আমাদের পূর্বপুরুষরা এই বাংলার জমিন স্বাধীন করেছিল কি আজকের বাংলাদেশ দেখার জন্য? আবু সাঈদ মুগ্ধ ও হাদি হত্যার মূলত লাভবান কারা? জয় বাংলা।